ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিবিএ প্রথম বর্ষের সকল ছাত্রকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটির গত ক্লাসের ধারাবাহিকতায় রেকটিফিকেশন অফ এরর এই টপিকটি নিয়ে বা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করি। প্রিভিয়াস ক্লাসে আমরা রেকটিফিকেশন অফ এরর এই সাবজেক্টে দুতরফা কিছু ভুল সংশোধন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একতরফা ভুল সংশোধনী নিয়ে আলোচনা করব। এখানে আমাদের ক্লাস শুরু করার পূর্বে আমরা একটা কথা বলে রাখি, অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যদি আমাদের রায় মিলানোর স্বার্থে আমরা কোনো কিছু খুঁজে না পাই, সেক্ষেত্রে সাসপেন্স অ্যাকাউন্ট অথবা অনিশ্চিত হিসাব বলতে একটা কথা আছে। এই সাসপেন্স অ্যাকাউন্ট দ্বারা আমরা ডেবিট এবং ক্রেডিটকে সমপরিমাণ করে থাকি। প্রিভিয়াস ক্লাসে আমরা যে টাইপের এক্সারসাইজগুলো প্র্যাকটিস করেছিলাম, সেখানে ডেবিটও বলছিল, ক্রেডিটও বলছিল, অথবা কোথাও ডেবিটে বলছিল, কোথাও ক্রেডিটে বলছিল। আজকে একতরফা ভুল। এই একতরফা ভুলে আমরা কয়েকটা কোশ্চেন লিখবো। আমি আজকে আর জাবেদার ঘর করলাম না, কলাম করলাম না, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যেহেতু তোমরা জার্নাল করেছো, অ্যাডজাস্টিং জার্নাল করেছো, তোমরা জার্নালে ঘর পারো, এই জন্য আর আজকে আমি হোয়াইট বোর্ডে করাবো না। আমি কোশ্চেনগুলো লিখবো, কোশ্চেনগুলো শর্টলি আমি বলবো প্রথম, তারপর শর্টলি হোয়াইট বোর্ডে লিখবো এবং তার সলিউশন কি হবে সেটা আমি বুঝিয়ে দেব। যেহেতু এখানে আমি আসলে ডিজিটাল, যে যদি এমন হতো যে তোমাদের সামনে বই থাকতো বা তোমরা সরাসরি দেখতে পেতে আমাকে, সেক্ষেত্রে আমি কোশ্চেনটা বললে তোমরা না বুঝতে জিজ্ঞাসা করার সুযোগ ছিল। এখানে সেই সুযোগটা নেই। সুতরাং কোশ্চেনটা আমি যখন পড়বো তখন অ্যাটেন্টিভলি শুনতে হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকের কোশ্চেনে চলে যাই। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে সেলস টু বাঁধন। সেলস টু বাঁধন, বাঁধনের নিকট বিক্রয়, টাকা 1000, 1000 টাকা, কারেক্টলি ক্রেডিটেড টু সেলস অ্যাকাউন্ট। অর্থাৎ বাঁধনের নিকট 1000 টাকা মাল বিক্রয় সঠিকভাবে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে, বাট কিন্তু নো এন্ট্রি ইন দ্য বুক অফ বাঁধন। অর্থাৎ বাঁধনকে ডেবিট করা হয় নাই, কিন্তু সেলসকে ক্রেডিট করা হয়েছে অ্যাকুরেটলি। আমি যদি সংক্ষেপে কোশ্চেনটা লিখি, তোমরা একটু খেয়াল করো। কোশ্চেনটা ছিল এরকম: সেলস টু বাঁধন, টাকা 1000, কারেক্টলি entered in sales account, but কিন্তু অর্থাৎ সেলস তো কারো যদি বাঁধন নিকট মাল বিক্রয় যাবে তা কি, বাঁধন ডেবিট অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, সেলসকে ক্রেডিট করা হয়েছে। বলছে এখানে দেখো, সেলস টু বাঁধন টাকা 1000 কারেক্টলি এন্টার ইন দ্য সেলস অ্যাকাউন্ট, বিক্রয় হিসেবে কারেক্টলি ক্রেডিট করা হয়েছে, বাট নো এন্ট্রি ইন দ্য বুক অফ বাঁধন, বাট নো এন্ট্রি ইন দ্য বুক অফ বাঁধন। দেখো, এটা যেহেতু সংশোধনে যাবে না, এই জন্য আমরা প্রথম ক্লাসে কি করা উচিত ছিল, কি করেছে, কি করা সংশোধনী, আমরা 3টা জাবেদা করেছিলাম প্রত্যেকটা ট্রানজাকশনে। আজকে আর সেটা করবো না। আজকে আমরা সঠিকটা এবং সঠিকটার থেকে ভুলটা কি হওয়া উচিত ছিল এবং সংশোধন করে জাবেদা করে ফেলবো। তার সাথে এখানে কথা ছিল সেলস টু বাঁধন, টাকা 1000, জাবেদা কি হয় দেখো, বাঁধন রিসিভ করলো না, তাহলে বাঁধন ডেবিট কত, 1000 টাকা, বাঁধন ডেবিট 1000, কারণ বাঁধনের নিকট মাল বিক্রয় করা হয়েছে।
সেলস ক্রেডিট 1000, এটা করার কথা ছিল, বাদন ডেবিট সেলস ক্রেডিট। কিন্তু কোশ্চেনে বলছে সেলস টু বাদন, বাদনের নিকট বিক্রয় টাকা 1000, কারেক্টলি এন্টার ইন দ্য সেলস অ্যাকাউন্ট। কারেক্টলি সেলসটা কারেক্ট ছিল, অর্থাৎ এটা এই যে সেলস ক্রেডিট এটা ঠিকভাবে করেছে, কারেক্টলি করেছে, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। বাট নো এন্ট্রি ইন দ্য বুক অফ বাদন, কিন্তু বাদনকে ডেবিট করা হয়নি, তার মানে এটা একতরফা বললাম। এখানে সেলস ক্রেডিট করার প্রয়োজন ছিল, সেটা তারা করেছে, ওই যে কারেক্টলি এন্টার ইন দ্য সেলস অ্যাকাউন্ট, কিন্তু বাদনকে যে ডেবিট করবে সেটা করে নেই। এখন আমরা ধরো তাহলে আমাদের আজকে এই প্রথম ঝামেলার সলিউশন কি, বাদন ডেবিট টাকা 1000, কারণ এটা হওয়া উচিত ছিল, এটা হলো। তাহলে ক্রেডিট কি হবে, ক্রেডিট যেটা হওয়ার সেলস ক্রেডিট 1000, এটা তো করেছে সঠিকভাবে। এখন হিসাব বিজ্ঞানের দ্বৈত সত্তা নীতি অনুযায়ী ডেবিটের সমপরিমাণ ক্রেডিট হয়, ডেবিট আমরা করলাম, ক্রেডিট আমাদের জানা নেই, এই জন্য আমরা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট করব। সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট টাকা 1000। তাহলে আজকে আমাদের এই প্রথম আমি যে জার্নালটা করালাম এটা খেয়াল করো, এটা ভুলটা ছিল একতরফা। বাদনের নিকট মাল বিক্রয়, বাদন ডেবিট সেলস ক্রেডিট, বলছে কারেক্টলি এন্টার ইন দ্য সেলস অ্যাকাউন্ট, সেলসকে কারেক্টলি ক্রেডিট করা হয়েছে, বাট নো অ্যাকাউন্ট ফর দ্য বাদন, বাদনের জন্য যে বাদন যে ডেবিট ছিল সেটা করা হয়নি, আমরা সেটা বললাম বাদন ডেবিট 1000। তাহলে ক্রেডিট কি, যেহেতু আমরা জানি না, এই জন্য সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট। এই যে অনিশ্চিত হিসাব দিয়া আমরা অনেক সময় মিলিয়ে থাকি, এই সাসপেন্স আজকে যতগুলা আমরা এক্সারসাইজ প্র্যাকটিস করব সব জায়গায় দেখবা একতরফা ভুল এবং সাসপেন্স বা অনিশ্চিত হিসাব এসে যাবে। ওকে, আসো আমরা আমাদের দ্বিতীয় প্র্যাকটিসে চলে যাই। এরপরে ছিল রেন্ট পেইড টু ল্যান্ডলর্ড। রেন্ট পেইড টু ল্যান্ডলর্ড, ভূমি মালিককে ভাড়া পরিশোধ করা হয়েছে টাকা 1000, 1000 টাকা পরিশোধ করা হয়েছে। ডিউলি এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, ক্যাশ বুকে সঠিকভাবে লেখা হয়েছে, বাট নট পোস্টেড টু রেন্ট অ্যাকাউন্ট। এই যে এটার মতো একতরফা ভুল। আমি কোশ্চেনটা যদি লিখি তুমি দেখো, রেন্ট পেইড টাকা 1000, 1000 টাকা ভাড়া প্রদান করা হয়েছে, কারেক্টলি entered in cash book, but কিন্তু no entry for rent expense account। এইটাও দেখো, যদি একটু বুঝে থাকো আগেরটার মতোই বলছে, দেখো রেন্ট পেইড ভাড়া পরিশোধ করা হয়েছে টাকা 1000 টাকা পরিশোধ করা হয়েছে, কারেক্টলি এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। একটা জিনিস খেয়াল করো, যদি ভাড়া পরিশোধ করা হয় তাহলে জাবেদা কি, জাবেদা হওয়ার কথা ছিল রেন্ট এক্সপেন্স ডেবিট 1000, এটাই তো। আর যেহেতু ক্যাশে টাকা চলে গেল, রেন্ট পেইড মানে ক্যাশে টাকা চলে গেছে, তাহলে ক্যাশ ক্রেডিট 1000, এইটা আমাদের করার কথা ছিল। আসো কি বলছে কোশ্চেনে, রেন্ট পেইড টাকা 1000 কারেক্টলি এন্টার্ড ইন ক্যাশ বুক, ক্যাশ বুকে সঠিকভাবে লেখা হয়েছে, তার মানে যে ক্যাশ ক্রেডিট এটা ঠিক করছে ওরা, এখানে ভুল করেনি। বাট কিন্তু নো এন্ট্রি ফর রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট, এই যে রেন্ট এক্সপেন্স ডেবিট এটার জন্য কোনো অ্যাকাউন্ট ডেবিট করে নাই, এখন আমরা সেটা করব। তাহলে যেটা করবো সেটা হলো কি, আমাদের কারেক্ট জায়গাটা কি, রেন্ট এক্সপেন্স ডেবিট 1000, ক্রেডিট কি, ক্রেডিটটা তো যে কোশ্চেনে বলেছে যে কারেক্টলি এন্টার ইন দ্য ক্যাশ বুক, কারেক্টলি ওরা ক্যাশ বুক এটা করেছে, কিন্তু ডেবিটের দ্বৈত সত্তা নীতি অনুযায়ী
হিসাবের দ্বৈত সত্তা নীতি অনুযায়ী ডেবিটের সপরিমাণ ক্রেডিট হয়। তাহলে আমরা এটা জানি না, কারণ জানি না কেন, কোশ্চেনে কিছু বলা নেই সম্পর্কে। যেহেতু বলা নেই, আমাদেরকে এটা মিল মেলার জন্য অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। তাহলে এটা কি দাঁড়ালো? সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট টাকা 1000। দেখো এই দুইটা কিন্তু প্রায় মিল, প্রায় মানে কোশ্চেন চেঞ্জ, কিন্তু নিয়ম একই। দেখো ক্রেডিট, এখানেও ক্রেডিট সেলসকে ক্রেডিট করা হয়েছে, এখানেও ক্যাশকে ক্রেডিট করা হয়েছে। শুধু ডেবিটের টাকাটা ওরা ভুল করবে, উঠাই নাই। এখানেও ডেবিটের খরচ বাবদ, রেন্ট এক্সপেন্স বাবদ কোনো আইটেম করে নাই। আমরা এখানে ডেবিট করলাম, এখানেও ডেবিট করলাম। ক্রেডিট কোনোটাই জানি না আমরা, এই জন্য আমরা সাসপেন্স অ্যাকাউন্ট, এই জন্য সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করেছি। অনিশ্চিত হিসাব দ্বারা আমরা আমি মিলিয়ে রেখেছি। আসো এরপরে 3 নাম্বার কোশ্চেন আমরা চলে যাই। 3 নাম্বার কোশ্চেন আমরা পড়বো, বুঝবো, তারপরে সলিউশন করব। 3 নাম্বার, সেলস বুক সেলস ওয়াজ আন্ডারকাস্ট বাই টাকা 500। এটা একটু বোঝার চেষ্টা করো। সেলস ওয়াজ আন্ডারকাস্ট বাই টাকা 500। এই আন্ডারকাস্ট শব্দটা হচ্ছে কম লিখা হয়েছে। আন্ডারকাস্ট মানে হচ্ছে কম লিখা হয়েছে। সেলস ওয়াজ আন্ডারকাস্ট বাই টাকা 500, অর্থাৎ বিক্রয় যদি, সাপোজ ধরার জন্যই, তোমাদের বোঝার জন্য বলে, বিক্রয় যদি 1000 টাকা হয়ে থাকে, ভুলে বিক্রয়কে 500 টাকা লিখা হয়েছে, তাহলে কম লিখা হয়েছে না? বিক্রয়ের বৈশিষ্ট্য কি? ক্রেডিট। তাহলে 500 টাকা ক্রেডিট করে দিলে হলো, কিন্তু ডেবিট কি হবে? কোশ্চেন কিন্তু বলছে জাস্ট সেলস, আমরা ক্রেডিট পেলাম। সেলস কম লেখা হয়েছে, আমরা সেলস ক্রেডিট করলাম, তাই ডেবিটটা কি হবে আমাদের জানা নেই। যখনই জানা থাকবে না, একতরফা ভুল হবে, যে কোনো হিসাবে ডেবিট অথবা ক্রেডিট ভুল হবে, তখন সাসপেন্স অ্যাকাউন্ট দ্বারা আমরা হিসাব মিলিয়ে দেব। তা আমাদের এখানে ছিল সেলস ওয়াজ আন্ডারকাস্ট মানে কম লেখা হয়েছে, এখন আমরা লিখে ফেলবো। তাহলে করলাম কি, লিখতে হবে কি, এটা সঠিক যাবে, যেটা আমরা ডিরেক্ট লিখে ফেলছি। সেলস ক্রেডিট, সেলস ক্রেডিট 500। সেলস ক্রেডিট 500 কেন? সেলস কম লেখা হয়েছে 500 টাকা। সেলস এর বৈশিষ্ট্য হচ্ছে সেলস সবসময় যেহেতু আয়, এটা ক্রেডিট হয়। তাকে যদি আরো বাড়াইতে হয়, আবারও ক্রেডিট করতে হবে, আমরা আবার ক্রেডিট করলাম। কিন্তু উই ডোন্ট নো হোয়াট উইল বি দ্য ডেবিট সাইড। আমরা ডেবিট কি হবে এটা আমরা জানি না, যেহেতু জানি না সেহেতু সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করবে। অনিশ্চিত হিসাব, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টাকা 500 হয়ে গেল। অর্থাৎ একতরফা ভুল, এখানে বলছে শুধু সেলস এ ভুল হয়েছে, সেলস কম লেখা হয়েছে, বাকি সেলস ক্রেডিট কম লেখা হয়েছে, আমরা সেলস 500 টাকা ক্রেডিট বাড়াই দিলাম, কিন্তু ডেবিট কি হবে বলা নাই, এই জন্য সাসপেন্স অ্যাকাউন্টকে আমরা ডেবিট করলাম। আসো আমরা পরের কোশ্চেনে চলে যাই। সেলস রিটার্ন হ্যাজ বিন আন্ডারকাস্ট বাই টাকা 300, প্রায় কাছাকাছি এটাও 4 নাম্বার। সেলস রিটার্ন আন্ডারকাস্ট, আন্ডারকাস্ট মানে কম লেখা হয়েছে বা কম রেকর্ড করা হয়েছে, বাই টাকা 300। এখন যারা জাবেদা বুঝো, জাবেদা পারো, তারা এটা খুব ভালোভাবে জানো। সেলস যেহেতু আয়, এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ক্রেডিট। সেলস যদি ক্রেডিট হয়, সেলস রিটার্ন কি হবে? ডেবিট। এখানে হচ্ছে সেলস রিটার্ন আন্ডারকাস্ট বাই টাকা 300, বিক্রয় ফেরতের বৈশিষ্ট্য হচ্ছে সেটা ডেবিট হয়। এটাকে কম লেখা হয়েছে, বাড়াতে হলে আবার কি করতে হবে? আবারও ডেবিট করতে হবে। তাহলে আমরা ডেবিট করলাম সেলস রিটার্ন, সেলস রিটার্ন ডেবিট 300 টাকা। তো বেড়ে গেল। তার কোশ্চেনে ছিল সেলস রিটার্ন আন্ডারকাস্ট কম লেখা হয়েছে টাকা 300, সেলস রিটার্ন ডেবিট হয়, আমরা এই যে ডেবিট 300 টাকা করে ফেলছি। এখন ক্রেডিট কি হবে? কোশ্চেনে কিছু বলা নেই। কোশ্চেন আছে সেলস রিটার্ন আন্ডারকাস্ট, বিক্রয় ফেরত 300 টাকা কম লেখা হয়েছে, আমরা 300 টাকা বাড়িয়ে রেখে দিলাম ডেবিটে। ক্রেডিট কি হবে? উই ডোন্ট নো। ইন দ্যাট কেস, যে ক্ষেত্রে আমরা এর বিপরীত আইটেমটা কি হবে জানি না, সেখানে সাসপেন্স অ্যাকাউন্টকে ক্রেডিট করব। শেষ হয়ে গেল। তার মানে যদি কখনো এরকম থাকে, আন্ডারকাস্ট বললে কম লেখা হয়েছে,
তখন জাস্ট যেটা প্রয়োজন, সেলস বললে সেলসের বৈশিষ্ট্য ক্রেডিট, তাকে আন্ডার কাস্ট হলে তাকে আবার সেলস ক্রেডিট করবো। সেলস রিটার্ন হলে সেলস রিটার্নের বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট, তাকে আবার ডেবিট করবো, বেড়ে যাবে। পারচেজ যদি কম লেখা হয়ে থাকে, পারচেজকে ডেবিট করবো, তাহলে এটা বেড়ে যাবে। পারচেজ রিটার্ন যদি কম লেখা হয়ে থাকে, তাহলে পারচেজ রিটার্নের বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট, আবার তাকে ক্রেডিট করবো, বেড়ে যাবে। কিন্তু তার উল্টা পাশের যে আইটেমটা, হিসাবে যে দ্বৈত সত্তা নীতি, উল্টা পাশের যে হিসাবটা যদি আমরা না পাই, সেক্ষেত্রে আমরা সাসপেন্স অ্যাকাউন্টকে দিয়ে হেরামিন মিলে ফেলবো, জাবেদা ক্লোজ করবো। আসো আমরা এর পরের কোশ্চেনটাতে যাই। এর পরের কোশ্চেনটা একটু বড় এবং খুব অ্যাটেন্টিভলি না শুনলে বোঝা কঠিন হবে। কোশ্চেনটা একটু শুনতে হবে ক্লিয়ারলি। আসো আমরা দেখি, এটা আমাদের নাম্বার 5 জার্নাল। খেয়াল করো কোশ্চেন, গুডস পারচেজ মানে কি, অর্থ কি এটা জানো কেউ? পণ্য ক্রয়। ফ্রম নাফিস থেকে পণ্য ক্রয়, টাকা 4000, নাফিস থেকে 4000 টাকার মাল ক্রয় করা হলো। এতটুকু জন্য আমরা একটা চালাদা করে ফেলি, এখানে মনে করি আর কি। নাফিস থেকে, দেখো কোশ্চেন ছিল গুডস পারচেজ ফ্রম নাফিস থেকে 4000 টাকার মাল ক্রয়। আমরা একটা চালাদা করি, তাহলে কি হবে? পারচেজ, এটা কি হয়? পারচেজ সবসময় ডেবিট হয়, পারচেজ ডেবিট 4000। আর কিনলাম কার কাছ থেকে? নাফিস থেকে, নাফিস ক্রেডিট 4000। তারপর তো এটাই হওয়ার কথা ছিল। যদি আমরা এটুকু অংশ ধরি, গুডস পারচেজড ফ্রম নাফিস, টাকা 4000, তাহলে পারচেজ ডেবিট, মাল আসলো এই জন্য, আর নাফিস থেকে মালটা ক্রয় করলাম, নাফিস ক্রেডিট, যেহেতু প্রদানকারী। was wrongly credited to his account, টাকা 400। অর্থাৎ এখানে যে নাফিসের অ্যাকাউন্ট, সেখানে 4000 টাকা না লিখে 400 টাকা লেখা হয়েছে। সে মাল প্রদান করেছে কত টাকা? 4000 টাকা। ভুলে তাকে was wrongly credited to his account, his মানে কার অ্যাকাউন্ট? নাফিসের অ্যাকাউন্ট। ক্রেডিটেড টাকা 400, 4000 টাকার জায়গায় 400 টাকা লেখা হয়েছে, তাহলে 3600 টাকা কম লেখা হয়েছে। আসলে তারপর একটু পার্ট আছে, বাট কিন্তু কারেক্টলি রেকর্ডেড ইন পারচেজ বুক, কিন্তু এই যে পারচেজ বুকটা না, এই যে পারচেজ ডেবিট, সেটা কারেক্ট করা হয়েছে, এই যে এইটুকু অংশ, এটা ঠিক আছে। তাহলে ভুল আছে কোথায়? ভুল আছে নাফিস ক্রেডিট হওয়ার কথা 4000 টাকা, নাফিসকে ক্রেডিট করা হয়েছে 400 টাকা। তার মানে যে 4000 টাকা হওয়ার কথা লিখলো কত? 400 টাকা, কম লিখলো কত? 3600 টাকা। আমি যদি আবার কোশ্চেনটা রিপিট করি তোমাদের বোঝার স্বার্থে, তাহলে তোমরা দেখো বুঝো কিনা। গুডস পারচেজড ফ্রম নাফিস থেকে মাল ক্রয় করা হলো, টাকা 4000। নাফিস থেকে 4000 টাকার মাল ক্রয় করা হলো। ভুলক্রমে নাফিসের হিসাবে 4000 টাকার স্থলে 400 টাকা ক্রেডিট করা হয়েছে, কিন্তু বাট কারেক্টলি রেকর্ডেড ইন পারচেজ অ্যাকাউন্ট, কারেক্টলি রেকর্ডেড পারচেজ অ্যাকাউন্ট মানে পারচেজের ডেবিট 4000 টাকা, ওটা কারেক্ট ছিল। এটা 4000 টাকা লেখা হয়েছে, এটা নাফিসের অ্যাকাউন্টে হওয়ার কথা 4000, ভুলে লিখলো 400, কম লিখলো কত? 3600। তা আমাদের কারেক্ট যদি আমরা জার্নাল ধরে থাকি, এটা ছিল ভুল। এই যে জার্নালটা করলো, এটা তারা ভুল করলো। এখন আমাদের সংশোধনী রাইট, যেটা কারেক্ট যে জার্নাল, সেটা আমরা করলাম। দেখো এখানে দেখো, ডেবিট কিন্তু ভুল নাই। ডেবিট বলছে পারচেজ অ্যাকাউন্ট ওয়াজ কারেক্টলি ডান বাই 4000 টাকা, পারচেজ অ্যাকাউন্ট 4000 করছে, কিন্তু নাফিসকে ক্রেডিট করার কথা 4000, ভুলে করেছে 400, কম করেছে 3600, তাহলে ওকে আমরা আবার ক্রেডিট করে দিলাম 3600, তাহলে হয়ে গেল। তারপর আমরা লিখি নাফিস ক্রেডিট 3600, হয়ে গেল। আগে তো 400 করলামই, আগে নাফিসকে ক্রেডিট করলাম 400, কম করেছিলাম কত? 3600, এখন 3600 কেটে করে ফেললাম। ডেবিটটা তো কারেক্ট করেছে, ডেবিটটা কিন্তু ভুল হচ্ছিল না, এটা একতরফা ভুল। তাহলে ডেবিটটা 4000ই আছে, কিন্তু ক্রেডিটটাকে 3600 টাকা কম করেছিলাম, এখন 3600 টাকা লিখে দিলাম। ডেবিট কত টাকা কি হলো না হলে আমরা জানি না। এখন কি করা যায়?
ওই যে একই সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টাকা 3600 শেষ। এটা আমি তোমাদের সময় সংক্ষেপের কারণে, কারণ ব্যাখ্যা যদি লিখতে যাই বলতে যাই অনেক বড় হয়ে যায়, তোমরা কোশ্চেনটা টাকা ছাড়া, টাকার অ্যামাউন্টটা ছাড়া কোশ্চেনটা উঠিয়ে লিখবা সহজ হিসাব আর কি, লিখে শেষে একটা কমা দিয়ে লিখবা নাও রেক্টিফাইড, অথবা শুরুতে লিখবা টু রেক্টিফাই, ব্যাখ্যাটা দেখিয়ে দিবা। তাতে আমাদের এখানে এক্সারসাইজ গুলো বেশি প্র্যাকটিস করা যায়, যেহেতু এটা টাইম লিমিটেড, এই জন্য আমি ব্যাখ্যাটা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, আজকে বললাম না। ওকে, তার মানে এটা গেল আমাদের 5 নাম্বারটা। এখানেও একতরফা ভুল ছিল, ডেবিটে ভুল ছিল না, ক্রেডিটে 3600 টাকা কম লিখেছিলাম। এখন আবার ক্রেডিটকে যদি যেটা যার ক্রেডিট বাড়াতে হলে তাকে আবার ক্রেডিট করলে বেড়ে যায়, তো সেটাই 3600 ক্রেডিট করলো, ডেবিটটা জানি না, যেন সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। আসো আমরা আমাদের এবার পরবর্তী জার্নালে চলে যাই। পরবর্তী জার্নাল 6 নাম্বার জার্নাল। হ্যাঁ, 6 নাম্বার বলছে সেলস ওয়াজ ওভারকাস্ট বাই টাকা 500। একটু আগে একটা কোশ্চেন আগে আমরা করেছিলাম আন্ডারকাস্ট। আন্ডারকাস্ট মানে কম লেখা হয়েছে, ওভারকাস্ট মানে বেশি লেখা হয়েছে। যখন কম লেখা হয় তখন তাকে আবার বাড়াই ফেলতে হয়, বা জাস্ট হচ্ছে যদি কম লেখা হয় তাকে ডেবিট, যদি কম হয় তাকে আবার ডেবিট করলে সে বেড়ে গেল। এখন বলছে ওভারকাস্ট, ওভারকাস্ট মানে বেশি লেখা হয়েছে, এখন তাকে কমাতে হবে। আগেরটা ছিল বাড়াতে হবে, এখনটা হচ্ছে কমাতে হবে। তা আসো আমরা একটা কোশ্চেন লিখি। 6 সেলস ওয়াজ ওভারকাস্ট বাই টাকা 500। বিক্রয় 500 টাকা বেশি লেখা হয়েছে। এখন আসলে কি করা উচিত ছিল? যাই করছে ওরা, বিক্রয়ের বৈশিষ্ট্য কি, একদম ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্যাট সেলস অ্যাকাউন্টস অল দ্য টাইম ইজ ক্রেডিট। তো এখন সেল যদি ক্রেডিট হয়, সেল যদি ক্রেডিট হয় তাকে কমাতে হলে কি করতে হবে? ডেবিট। ডেবিটের জিনিস কমাতে হলে ক্রেডিট করতে হবে, ক্রেডিটের জিনিসকে কমাতে হলে ডেবিট করতে হবে। তাহলে সেলস এর বৈশিষ্ট্য কি, সেটা ক্রেডিট হয়, তাকে কমাতে হলে ডেবিট করতে হবে। তাহলে সংশোধনীমূলক যাবে এটা সেলস ডেবিট 500, সেলস ডেবিট 500। কারণ সেলস সবসময় ক্রেডিট হয়, তাকে কমাতে হলে ডেবিট করতে হয়, ডেবিটের জিনিসকে কমাতে হলে ক্রেডিট করতে হয়, আর ক্রেডিটের জিনিসকে কমাতে হলে ডেবিট করতে হয়। তাই করলাম। সেলস ভুল হয়েছে, জাস্ট 500 টাকা বেশি লেখা হয়েছে। সেলস ক্রেডিট, সে যদি কমাতে হয় ডেবিট করলাম, বাকিটা কি হবে উই ডোন্ট নো। ইন দ্যাট কেস উই ইউজ সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট টাকা 500। যদি তোমাদের বোঝার জন্য একটা আমি এক্সপ্লেনেশন বলি, এভাবে হবে সেলস ওয়াজ ওভারকাস্ট, ওই যে কোশ্চেনটা, প্রায় কোশ্চেনটাই, বাই টাকা 500, কমা নাও রেক্টিফাইড, শেষ। নাও রেক্টিফাইড। এরপরে আসো পারচেজ বুক হ্যাজ বিন ওভারকাস্ট বাই টাকা 700। এটাও বেশি লেখা হয়েছে। নাম্বার 7 পারচেজ বুক হ্যাজ বিন ওভারকাস্ট বাই টাকা 700। বিক্রয়, বিক্রয় ক্রয়, ক্রয় পারচেজ মানে ক্রয়, ক্রয় 700 টাকা বেশি লেখা হয়েছে। এখন আমরা একদম ক্লিয়ারলি ও নো দ্যাট পারচেজ বা ক্রয় ইজ অলওয়েজ ডেবিট। যেহেতু সেটা বেশি লেখা হয়েছে তাকে কমাতে হলে কি করতে হবে? ক্রেডিট। লিখলাম পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট টাকা 700। যেহেতু এটা বেশি লেখা আছে, ওভারকাস্ট বাই টাকা 700, ওভারকাস্ট মানে পারচেজকে 700 টাকা বেশি লেখা হয়েছে। আমরা পারচেজের বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট হয়, তাকে ক্রেডিট করে দিলাম 700 টাকা, তাহলে এটা কমে গেল।
কিন্তু ডেবিট কি হবে, ক্রেডিট করলাম, ডেবিট কি হবে, উই ডোন্ট নো। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট। ডেবিট 700, শেষ। অর্থাৎ কোশ্চেনটা আমি যদি আবার বাংলায় রিপিট করি, পারচেজ বুক হ্যাজ বিন ওভারকাস্ট বাই টাকা 700, ক্রয় বইতে 700 টাকা বেশি লেখা হয়েছে। ক্রয় সবসময় ডেবিট হয়, তাকে 700 টাকা কমাতে হলে তাকে ক্রেডিট করতে হয়, এই যে ক্রেডিট করে দিলাম। কিন্তু ডেবিট আইটেম কি হবে আমরা জানি না, এই একতরফা বলে ক্ষেত্রে সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়। করলাম, আবার ব্যাখ্যা একই রকম, পারচেজ বুক হ্যাজ বিন ওভারকাস্ট বাই টাকা 700, নাও রেক্টিফাইড, শেষ। তার সাথে আমরা আমাদের পরবর্তী জায়গায় চলে যাই। নেক্সট, রেক্টিফিকেশন অফ এরর জানবো। Drawings account was debited twice টাকা 1000, এটা একটু বুঝার ব্যাপার আছে। ড্রয়িংস অ্যাকাউন্ট ওয়াজ ডেবিটেড, ডেবিটেড মানে ডেবিট করা হয়েছে টাকা, ডেবিটেড টোয়াইস, টোয়াইস মানে কি দুইবার, টাকা 1000। অর্থাৎ ড্রয়িংস বা উত্তোলন এটার বৈশিষ্ট্য কি, ডেবিট হয়, আমি সেটাকে একবার না একবার দুইবার করেছি, কিন্তু ক্রেডিটে কি ভুল হয়েছে সেটা বলে নাই, তার মানে এটাও একতরফা ভুল। এটা তারা যে ভুল করেছে, দেখো আমি যদি লিখি ড্রয়িংস ডেবিট টাকা 1000, কিন্তু ভুলে তারা আবার ড্রয়িংস ডেবিট টাকা 1000, এই যে টয়েস মানে দুইবার, এই যে এখানে টয়েস লিখলো না, TWIC, টয়েস মানে দুইবার লেখা হয়েছে, ডেবিট দুইবার করা হয়েছে। ক্রেডিট কি করা হয়েছে সেটা কোশ্চেনে বলে নাই, তার মানে এটাও একতরফা ভুল। আমাদের শুধু ভুলটা কোথায়, ভুল হয় একই জায়গায়, শুধুমাত্র ড্রয়িংস এর ডেবিটের ক্ষেত্রে, ক্রেডিটের ভুল এখানে বলা হয়নি। আমরা জানি না ক্রেডিট কি হয়েছে। ড্রয়িং অ্যাকাউন্ট ওয়াজ ডেবিটেড টোয়াইস ফর টাকা 1000, তাহলে ড্রয়িংস বা উত্তোলন একবার তো ডেবিট হবেই, একবার তো হলোই, এটা ঠিক আছে। তাহলে ভুলে দুইবার ডেবিট করা হয়েছে। এখন ডেবিটের জিনিসকে, ড্রয়িংস এর বৈশিষ্ট্য কি, ডেবিট, ডেবিটের জিনিসকে যদি কমাতে তাকে কি করতে হবে, ক্রেডিট। আমাদের দেখো শুদ্ধটা দেখো, ড্রয়িংস ক্রেডিট টাকা 1000, তাহলে ডেবিটে আর ক্রেডিটে বিয়োগ হয়ে এটা জিরো হয়ে গেল না। ড্রয়িংস ক্রেডিট, ড্রয়িংসকে দুইবার, ভুলে একবার তো হবেই, ভুলে দুইবার ডেবিট করা হয়েছে। আমরা ডেবিটের জিনিসকে কমাতে হলে ক্রেডিটে নিতে হবে, তাহলে ড্রয়িংস ডেবিটকে আমরা ড্রয়িংস ক্রেডিট করলাম, হয়ে গেল। তাহলে এখন ডেবিট কি হবে, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। যে ক্ষেত্রে তোমাদের এরকম হবে যে ডেবিট যে কোনো একটা আইটেম পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে সাসপেন্স অ্যাকাউন্ট বা অনেক হিসাব দেওয়া রেভিনিউ দিয়ে থাকি আমরা, সেই জন্য সাসপেন্স অ্যাকাউন্ট। কারণ আমাদের এখানে বলছে ড্রয়িংসকে আমরা একবারের স্থলে দুইবার ডেবিট করেছি, ক্রেডিটে কি ভুল হয়েছে সেটা বলা হয়নি, জাস্ট ড্রয়িংকে দুইবার করেছে, তো একবার তো হওয়ার কথা হইলই, যে একবার ঠিক আছে। তাহলে ভুল কয়বার, একবার। ডেবিট জিনিসকে যদি ভুল সংশোধন করতে হয়, কমাইতে হয়, কারণ একবার হওয়ার দুইবার হয়ে গেছে, তাকে আমরা মাইনাস করে ফেললাম, হয়ে গেল। ডেবিট জানি না, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। আসো আমাদের আজকে আমরা যা করেছি তার সর্বশেষটা, এটা বলছে গুডস সোল্ড, মাল বিক্রয় করা হয়েছে টু অজয়। আমি কোশ্চেনটা লিখছি, তোমরা খেয়াল করো, গুডস সোল্ড টু অজয়, অজয় নিকট মাল বিক্রয় করা হয়েছে ফর টাকা 400, টাকা 400 was wrongly credited to his account.
was wrongly credited to his account. এটা রেকটিফিকেশন এররে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা দেখো, গুড সোল টু অজয় টাকা 400, এইটুকু, এই যে জাস্ট এইটুকু, গুড সোল টু অজয় টাকা 400, এটা আলাদা করি আমরা। দেখো, তার নিকট মাল বিক্রয় করা হয়েছে অজয়ের নিকট, তাহলে অজয় ডেবিট 400, সেলস ক্রেডিট 400, এটা হওয়ার কথা ছিল। কিন্তু তারা অজয়কে তো ডেবিট করেই নাই, বরঞ্চ দেখো ওয়াজ রংলি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট, অজয়কে ডেবিট তো করা নাই, অজয় যে ডেবিট সেটা করেইনি। দেখো বলছে গুড সোল টু অজয় ফর টাকা 400 ওয়াজ রংলি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট, হওয়ার কথা ডেবিট, তাকে আবার করছে কি, ওরা সেলস না করে অজয়, এটা হওয়ার কথা ছিল এরকম, অজয় ডেবিট সেলস ক্রেডিট, ওরা করছে কি অজয়কে ডেবিট না করে বরঞ্চ অজয়কে আরো ক্রেডিট করছে, ক্রেডিট করলো ক্রেডিট 400, ডেবিট তো করেই নেই বরঞ্চ আবার উল্টা ক্রেডিট করেছে। এখন প্রথম যেটা হওয়া উচিত, আমি তোমাদের বুঝার সাথে এটা একটু বুঝতে হবে, এই কোশ্চেনটা হওয়া উচিত, দেখো হওয়া উচিত কি, অজয় ডেবিট 400, এটা হওয়া উচিত, এবং তাকে যে ভুল করে ক্রেডিট করা হয়েছে, ওই যে বললাম ওয়াজ রংলি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট, হিজ অ্যাকাউন্ট বলতে এখানে অজয়কে বোঝাচ্ছে, তাকে যে ক্রেডিট করলো, এই যে দেখো অজয় ক্রেডিট 400, তাকে যে ভুল ক্রেডিট করলো, ওই ক্রেডিটকে সংশোধনের জন্য আবার ডেবিট করতে হবে, তাহলে অজয় ডেবিট 400, ডেবিট ডেবিট 400, 400 কত হলো 800, এই দুইটা মিলে একসাথে হবে সাসপেন্স ক্রেডিট 800। এটা একটু বোঝা কঠিন আছে আমি জানি। এখানে ব্যাপারটা দেখো, অজয়কে ডেবিট করার কথা ছিল সেটা করলাম, অজয়কে তো ডেবিট করে না, ভুলে আবার ক্রেডিট করছে, তাহলে ক্রেডিটের জিনিসকে ভুল সংশোধনের জন্য ডেবিটে নিয়ে আসতে হয়, সেটাও করলাম, দুইটা 400 400 কত হলো 800, এটা অল্টার কি, ডেবিটের অল্টার কি আমরা জানি না, এই জন্য সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট, ডেবিটের সমপরিমাণ ক্রেডিট হয়, দুইটা ডেবিট 400 400 আর 800। এখন বলতে পারো স্যার আমরা কি পরীক্ষার সময় এরকম করবো, না, নো নিড টু ডু দ্যাট, পরীক্ষার সময় তোমরা যেটা করবা, অজয় বা অ্যাকাউন্ট রিসিভেবল 400 ইন্টু 2, ডেবিট 800, আর হচ্ছে সাসপেন্স ক্রেডিট 800, শেষ। এটু আমি আজকের ক্লাস শেষ করার পূর্বে আবার এই কোশ্চেনটা বোঝানোর চেষ্টা করি। গুড সোল টু অজয় টাকা 400, অজয় নিকট 400 টাকা মাল বিক্রয় করা হলো, কার নিকট বিক্রয় করা হলো, অজয় নিকট, তাহলে অজয় ডেবিট বিক্রয় ক্রেডিট, তাহলে অজয় ডেবিট হওয়া উচিত ছিল, অজয় ডেবিট যেটা উচিত ছিল সেটা করলাম। ওয়াজ রংলি ক্রেডিট টু হিজ অ্যাকাউন্ট, তাকে ডেবিট করা উচিত ছিল, তা তো করে না, বরং অজয়কে ক্রেডিট করছে 400, এই ক্রেডিটে ভুল করলো না সেটা, এই ক্রেডিটের ভুলকে শুদ্ধ করতে হলে ডেবিটে নিতে হয়, এই যে জন্য অজয় ক্রেডিট থেকে শুদ্ধ করে ডেবিটে নিয়ে আসলাম। এর উল্টা ক্রেডিট কি হবে আমরা জানি না, যখনই না জানবো তখনই সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট, এরকম অজয় ডেবিট সাসপেন্স ক্রেডিট না লিখে লিখতে হবে অজয় 400 ইন্টু 2 ডেবিট, অর্থাৎ 800 টাকা ডেবিট, সাসপেন্স ক্রেডিট 800 টাকা। আমরা প্রথম ক্লাসে রেকটিফিকেশন এররে 10টা এক্সারসাইজ প্র্যাকটিস করেছিলাম, এখানে করিয়েছিলাম, বুঝিয়েছিলাম। যদি ওই 10টা রেকটিফিকেশন অফ এরর বা রেকটিফাইং জার্নাল বুঝে প্র্যাকটিস করো, আজকে 9টা একতরফা ভুল সংশোধনী জাবেদা করলাম, এই 9টা গত ক্লাসের 10টা 19টা জাবেদা করো, আশা করছি যে কি মোটামুটি এই চ্যাপ্টারের 60% যে সমস্যা তা সমাধান হবে। বাকিগুলো তোমরা বই থেকে বেশি বেশি এক্সারসাইজ করবা। আমরা নেক্সট ক্লাসে ডিফারেন্ট টাইপের কিছু সমস্যা এবং এক্সারসাইজ নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।